হ্যালো স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আজকে আমরা একটি দারুণ ইন্টারেস্টিং বিষয় শিখতে চলেছি। দারুণ একটা ইন্টারেস্টিং শর্ট ট্রিক্স শিখতে চলেছি আমরা ম্যাথমেটিক্সের। সেটা হচ্ছে কোনো সংখ্যার, যে কোনো একটা বড় সংখ্যার লাস্ট ডিজিট, যে কোনো বড় সংখ্যার লাস্ট ডিজিট কি হবে সেই ট্রিক্স আমরা আজকে শিখতে চলেছি। যে কোনো বড় সংখ্যার, যে কোনো বড় সংখ্যা বলতে ধরো 3 টু দি পাওয়ার 331 আছে, ধরো 335 টু দি পাওয়ার 300 এত আছে, ঠিক আছে? এরকম বড় বড় সংখ্যা। তারপর হচ্ছে 57 টু দি পাওয়ার ধরো যে কোনো সংখ্যা 999, এরকম এরকম বড় বড় সংখ্যার লাস্ট ডিজিট কি হতে পারে, লাস্ট অঙ্কটা কি হতে পারে, সেই ট্রিক্স আমরা আজকে ভিডিওতে শিখতে চলেছি। তো বন্ধুরা, তোমার সবাই ভিডিওটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমে বলে রাখি 1, 5 আর 6 এটা একদিকে রাখবে, 4 আর 9 এই দুটো সংখ্যা একদিকে রাখবে, ঠিক আছে? এই 1, 5 আর 6, ঠিক আছে, একের মাথায় যতই পাওয়ার থাকুক লাস্ট ডিজিট সবসময় 1 হবে, সবসময় 1 হবে। 5-এর পাওয়ারে যত থাকুক লাস্ট ডিজিট সবসময় 5 হবে, আর 6-এর পাওয়ারে যত থাকুক লাস্ট ডিজিট সবসময় 6 হবে, ঠিক আছে? ধরো 36 টু দি পাওয়ার 667 লাস্ট ডিজিট 6 হবে, ঠিক আছে? ধরো 35, ঠিক আছে? আর ধরো 95 টু দি পাওয়ার যে কোনো কিছু 95 টু দি পাওয়ার ধরো 547 লাস্ট ডিজিট কত হবে? লাস্ট ডিজিট সবসময় 5 হবে। এই 1, 5 আর 6 এদের লাস্ট ডিজিট সবসময় এই সংখ্যাগুলোই আসে, ঠিক আছে? সবসময় সংখ্যাগুলো আসে, ওকে? তো এই 1, 5, 6কে নিয়ে কিছু বলা নেই, এটা জানা কথা। ব্যাপারটা হচ্ছে 4 আর 9 এই দুটো ট্রিক্স একই রকম। 4 আর 9 দুটো ট্রিক্স একই রকম হয়। সেটা কি? সেটা হচ্ছে 4-এর পাওয়ারে যদি কোনো অড নাম্বার থাকে, যদি কোনো অড নাম্বার থাকে, অড নাম্বার মানে কি? অড মানে হচ্ছে অযুগ্ম সংখ্যা, অড মানে হচ্ছে অযুগ্ম সংখ্যা, ঠিক আছে? অযুগ্ম সংখ্যা মানে যেগুলো আর কি 2 দ্বারা ভাগ করা যায় না, 2 দ্বারা ভাগ করা যায় না, ঠিক আছে? আরেকটা আছে ইভেন। ইভেন মানে কি? যুগ্ম সংখ্যা, যেগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, যেমন হচ্ছে 4, 6, 8, 10, 12 এগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যায়। আর অযুগ্ম মানে কি? 2 দিয়ে ভাগ করা যায় না, যেমন 1, 3, 5, 7, 9 এগুলো 2 দিয়ে ভাগ করা যায় না, তো এগুলো অযুগ্ম সংখ্যা, ওকে? তো 4-এর পাওয়ারে যদি কোনো অড নাম্বার থাকে, ধরো 4-এর পাওয়ারে ধরো 57 আছে, এটা একটা অড নাম্বার। তো 4-এর পাওয়ারে যদি অড নাম্বার থাকে তাহলে লাস্ট ডিজিট সবসময় 4 আসে। আর 4-এর পাওয়ারে যদি কোনো ইভেন নাম্বার থাকে, ধরো 4-এর পাওয়ারে আছে ধরো 62, যেটা কিনা একটা ইভেন নাম্বার, ঠিক আছে? তাহলে লাস্ট ডিজিট সবসময় 6 হবে। এই বিষয়টা মনে রাখবেন কি, যে 4-এর পাওয়ারে যদি কোনো অড নাম্বার থাকে তাহলে লাস্ট ডিজিট কি আসবে? 4 আসবে। আর 4-এর পাওয়ারে যদি কোনো ইভেন নাম্বার থাকে, অর্থাৎ যদি যুগ্ম সংখ্যা থাকে, তাহলে লাস্ট ডিজিট সবসময় 6 আসে। উদাহরণস্বরূপ তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, উদাহরণস্বরূপ তোমরা এটা করে দেখতে পারো। ধরো আমি একটা নাম্বার লিখছি, ধরো 354 টু দি পাওয়ার 267। তো দেখো এখানে লাস্ট ডিজিট কত? 4। 4-এর পাওয়ারে দেখো যে নাম্বারটা আছে সেটা কি? অড নাম্বার, তাহলে লাস্ট ডিজিট 4 আসবে, ওকে? লাস্ট ডিজিট 4। এবার মনে করো 384, ঠিক আছে? বা ধরো 464 টু দি পাওয়ার 200, এই যে টু দি পাওয়ার 2222, তাহলে এখানে 4-এর পাওয়ারে ইভেন নাম্বার আছে, তাহলে লাস্ট ডিজিট সবসময় 6 আসবে, ওকে? তেমনভাবে 9-এর ক্ষেত্রে একই রকম হবে। 9-এর ক্ষেত্রে কীরকম হবে? 9-এর ক্ষেত্রে হবে 9-এর পাওয়ারে যদি কোনো অড নাম্বার থাকে তাহলে লাস্ট ডিজিট সবসময় 9 আসবে। যেমন 9 টু দি পাওয়ার 1 কত? 9। 9 কিউব, 9-এর কিউব কত? 9-এর কিউব হচ্ছে 729 মেবি, হ্যাঁ 729, 9-এর কিউব লাস্ট ডিজিট 9। 9 টু দি পাওয়ার 5 এরও লাস্ট ডিজিট 9 আসবে, ঠিক আছে? আর
9 এর পাওয়ারে যদি কোনো ইভেন নাম্বার থাকে লাস্ট ডিজিট 1 আসবে। উদাহরণস্বরূপ 9 স্কোয়ার কত হয় 81, লাস্ট ডিজিট 1। 9 টু দি পাওয়ার 4, 9 টু দি পাওয়ার 4 করে দেখো 729 আর 9 ক্যালকুলেট করে দেখো 9 নং 81, এখানে 8 চলে যাচ্ছে, এখানে মানে 1 চলে আসছে, লাস্ট ডিজিট 1 চলে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে 4 পাওয়ারে যদি অড নাম্বার থাকে লাস্ট ডিজিট 4, 4 পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে তাহলে লাস্ট ডিজিট 6। ওকে, তো 4 আর 9 নিয়মটা একই রকম। 4 পাওয়ারে যদি অড নাম্বার থাকে লাস্ট ডিজিট 4 চলে আসবে, 4 পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে তাহলে লাস্ট ডিজিট 6। 9 পাওয়ারে অড নাম্বার তাহলে লাস্ট ডিজিট 9, 9 পাওয়ারে ইভেন নাম্বার আছে তাহলে লাস্ট ডিজিট 1। আর 1, 5 আর 6 ক্ষেত্রে একই রকম হবে, কারণ এদের পাওয়ারে যতই যা থাকুক না কেন লাস্ট ডিজিট সবসময় সংখ্যাগুলো আসবে। ওকে, এবারে যেটা আর কি এগুলো এমনি রুল ওয়াইজ অনুযায়ী চলে, এগুলো অর্গানাইজড রুল ওয়াইজ অনুযায়ী চলে। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে মাঝখানে বাদ আছে 2, 3, 4, 5, 6, 7 আর 8। এই সংখ্যাগুলোর ক্ষেত্রে কি হবে? 2, 3, 7 আর 8 এই সংখ্যাগুলোর ক্ষেত্রে লাস্ট ডিজিট আমরা কি করে বার করব, এটা আরও ইন্টারেস্টিং। ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি, ধরো 242 আছে, 242 টু দি পাওয়ার 35, 242 টু দি পাওয়ার 35 এর লাস্ট ডিজিট বার করতে হবে। কি করে বার করব? এখানে কত আছে 2, 2 এর পাওয়ারে কত আছে 35 আছে। নিয়ম হচ্ছে স্টেপ নাম্বার 1, 4 দিয়ে 35 ভাগ করো। ঠিক আছে, এই 2, 3, 7 আর 8 এই নাম্বারগুলো পাওয়ারের যত নাম্বার থাকুক না কেন আমাদের কাজ হচ্ছে 4 দিয়ে এই সংখ্যাগুলোকে ডিভাইড করা। তাহলে 4 দিয়ে 35কে আমরা ভাগ করব, তাহলে 4 8 32, তাহলে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 3। এবার আমরা কি করব? 2 টু দি পাওয়ার 3 করব, তাহলে কত আসবে 8। তাহলে এই সংখ্যার লাস্ট ডিজিট কত? 8। ওকে, 4 দিয়ে আমরা ভাগ করব। ঠিক একই রকমভাবে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এই যে 57 টু দি পাওয়ার মনে করো 42 এর লাস্ট ডিজিট কত? তাহলে এখানে 7 আছে, এখানে কত আছে? 42 আছে। তাহলে 4 দিয়ে 42 ভাগ করো, 4 10 কত? 40, ভাগশেষ কত? 2, তাহলে 7 পাওয়ারে 2, তাহলে 7 স্কোয়ার মানে 49, লাস্ট ডিজিট কত? 9। ওকে, এবার যদি ভাগটা মিলে যায়, ভাগ মিলে যাচ্ছে মানে ভাগশেষ কত? 0। অর্থাৎ আমি একটু উদাহরণ দিচ্ছি, মনে করো 668, ঠিক আছে, 668 টু দি পাওয়ারে মনে করো 52 আছে, এখানে 8 আছে, এর লাস্ট ডিজিট মানে পাওয়ারে কত আছে? 52। 4 দিয়ে ভাগ করব 52, 4 তেরং কত হয়? 52। তাহলে মিলে যাচ্ছে, ভাগটা মিলে যাচ্ছে। যদি ভাগ মিলে যায় তাহলে টু দি পাওয়ারে 4, যদি ভাগ মিলে যায় তাহলে টু দি পাওয়ার 4 করতে হবে, টু দি পাওয়ার 4। যদি ভাগটা মিলে যায় তাহলে টু দি পাওয়ার 4 করে হিসাব করতে হবে। আর যদি ভাগ না মেলে, অর্থাৎ যদি ভাগশেষ পড়ে থাকে, যেমন এখানে ভাগশেষ 3 পড়ে আছে, তাহলে 3টাকে পাওয়ার এনে হিসাব করতে হবে। ওকে, আর যদি ভাগটা মিলে যায়, অর্থাৎ যদি ভাগশেষ 0 চলে আসে, তাহলে কি করতে হবে? টু দি পাওয়ার 4 করে হিসাব করতে হবে। তাহলে 8 টু দি পাওয়ার 4, যেটা কিনা 8 টু দি পাওয়ার 4 যেটা কিনা হচ্ছে 512, যেটা কিনা 512 ইন্টু আর 8 দুগুণে 16, তাহলে লাস্ট ডিজিট হচ্ছে আমাদের 6। ঠিক আছে, এরকমভাবে লাস্ট ডিজিট হিসাব করা হয়। তো চলো এখন কিছু এক্সাম্পল নেওয়া যাক। ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, 337 টু দি পাওয়ার 121 প্লাস 337 টু দি পাওয়ার 121 প্লাস 125 টু দি পাওয়ার 500 এত, এর লাস্ট ডিজিট কত হবে? এই সংখ্যার লাস্ট ডিজিট কত? দেখো ঘাবড়ানোর কোনো কিছু নেই, এখানে কত আছে? 7, 7 পাওয়ারে কত আছে? 121, তাহলে 4 দিয়ে 121 ভাগ করো, তাহলে 4 30 হবে 120, 1। ওকে, তাহলে 7 পাওয়ারে 1 মানে লাস্ট ডিজিট কত? 7। তাহলে এই সংখ্যার লাস্ট ডিজিট কত? 7। আর এখানে 5 আছে, তাহলে 5 পাওয়ারে তুমি যতই নাও লাস্ট ডিজিট কত? 5। তাহলে 7 আর 5 12, তাহলে লাস্ট ডিজিট হচ্ছে 2। একদম ইজি, একদম ইজি টু ইজিয়েস্ট এগুলো।
অনেক গভর্নমেন্ট জবে এরকম কোশ্চেন আসে যে লাস্ট ডিজিট কত, এগুলো ঠিক আছে। তারপরে ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো নিলাম 332 টু দি পাওয়ার 443 ইন্টু 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 হচ্ছে 649 টু দি পাওয়ার 51। ওকে, তাহলে এবার তোমরা দেখো এখানে 2 আছে, পাওয়ারে কত 443, তাহলে 443 ভাগ করো 110, তাহলে 440 3, তাহলে ভাগশেষ হচ্ছে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে এর হচ্ছে লাস্ট ডিজিট কত 8 ইন্টু এখানে কত আছে 9, 9 পাওয়ারে কত 51, যেটা কিনা অড নাম্বার অযুগ্ম সংখ্যা, তাহলে অযুগ্ম সংখ্যা হলে লাস্ট ডিজিট কত হবে 9 হবে, তাহলে 8 নং 72, তাহলে লাস্ট ডিজিট হচ্ছে 2। লাস্ট একটা উদাহরণ দিচ্ছি বা লাস্ট একটা অঙ্ক দিচ্ছি, তাহলে হচ্ছে তোমরা এবার করো দেখি 3 3 5 6 9 1 2, ঠিক আছে, টু দি পাওয়ার 7029 7627, ঠিক আছে, এটা করো, এর সংখ্যার লাস্ট ডিজিট কত হবে, ঠিক আছে। এখানে কত আছে 2 আর এখানে কত আছে এত, তো 4 দিয়ে এটা ভাগ করতে হবে, যেটা এখানে খুব বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, বড় হয়ে যখন যাচ্ছে তো এখানে 4 লিখলাম। ওকে, তাহলে এখানে 4 আছে, এখানে কি আছে, এটা পুরো অড নাম্বার, তাহলে 4-এর পাওয়ারে যদি অড নাম্বার থাকে, 4-এর পাওয়ারে যদি অড নাম্বার থাকে তো লাস্ট ডিজিট কত 4, তাহলে এর সংখ্যার লাস্ট ডিজিট কত 4। খুবই ইজি আর খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট করে জানিও, আর কমেন্ট করে আমি এখানে দুটো অঙ্ক দিচ্ছি, এই দুটো অঙ্কের লাস্ট ডিজিট কত হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দুটো অঙ্ক দিচ্ছি, ধরো হচ্ছে 340 না, ধরো 340 সহজ হয়ে যাচ্ছে, 241 টু দি পাওয়ার 335 প্লাস 241 টু দি পাওয়ার 335 প্লাস হচ্ছে এখানে 643 টু দি পাওয়ার এত, এটার কত হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা দিচ্ছি, সেটা হচ্ছে 547 টু দি পাওয়ার 547, ঠিক আছে, ইন্টু 547 টু দি পাওয়ার 547 ইন্টু 339 টু দি পাওয়ার 4 5 6 7 8 9। ব্যাস, এটা তোমরা কত হবে এই দুটো অঙ্কের অ্যান্সার, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। লাস্ট ডিজিট অনলি ফর কি করবে, এদের লাস্ট ডিজিট, ঠিক আছে, লাস্ট ডিজিটটা কত হবে এটা তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং আরও এরকম ইন্টারেস্টিং শর্ট ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে দাও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।